হাসনাত আব্দুল্লাহর একটা ভুলের কারণে তার পরাজয় নিশ্চিত। সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহ তিনি এনসিপির প্রার্থী হয়ে লড়ছেন, অর্থাৎ জামাত জোটের প্রার্থী হয়ে লড়ছেন। যে কথাটা আমি বললাম যে তার একটা ভুলের কারণে তার পরাজয় নিশ্চিত, এই বিষয়টার ব্যাখ্যা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একটু কথা না বললেই নয়। আপনারা জানেন যে কুমিল্লা ৪ আসন থেকে বিএনপির পক্ষে মঞ্জুরুল হাসান মুন্সী তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং ধানের শেষ প্রতীক তিনি পেয়েছিলেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যাতে তিনি অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সী ভোটের মাঠ থেকে সরে যান, এজন্য তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিল ঋণ খেলাপির দায়ে। তারপর মঞ্জুরুল হাসান মুন্সী ঋণ তার যে ঋণ ছিল সে ঋণগুলো থেকে তিনি মুক্ত হয়ে এসে আবার তিনি আপিল করে তার প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আবারও আপিল করে তার মনোনয়নপত্র অবৈধ বলে বিবেচিত করাই হাইকোর্টের রায়ে বা আদালতের রায়ে। এবার আসি হাসনাত আব্দুল্লাহর ভুলটা কি ছিল। আপনারা জানেন মঞ্জুরুল হাসান মুন্সী তিনি ঋণ খেলাপি ছিলেন। বিভিন্ন ব্যাংক থেকে তিনি ঋণ নিয়ে সেগুলো যদি না দেওয়া হয় তাহলে তো ঋণ খেলাপি। তাহলে যখন তাকে ঋণ খেলাপি হিসাবে হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করতে পেরেছে, তারপরে তাকে অবশ্যই উচিত ছিল যে একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে আপিল না করা। অর্থাৎ জনগণ যেহেতু জেনেই ফেলছে যে মঞ্জুরুল হাসান মুন্সী তিনি ঋণ খেলাপি, জনগণের টাকা মেরে খান, ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা দেন না, ব্যাংকে যে টাকাগুলো থাকে সেগুলো তো জনগণের টাকা, আপামর জনগণের টাকা, সেই টাকাটা তিনি মেরে খাওয়ার একটা তার প্রবণতা আছে। এ থেকেই তার অবস্থানটা অনেক নিচে চলে গিয়েছিল। এবং আপনারা জানেন যে তার একটা ভাবমূর্তির একটা বিষয় আছে, সেই ভাবমূর্তিটাও নষ্ট হয়ে গিয়েছিল মঞ্জুরুল হাসান মুন্সীর। সে অবস্থায় যদি তার বিরুদ্ধে আবার আপিল না করে তাকে যদি ওই আসনের বৈধ প্রার্থী হিসেবে মানে মনোনয়ন দেয়া হতো, বা হাসনাত আব্দুল্লাহ যদি তার বিরুদ্ধে আর আপিল না করতেন, হয়তো সে মনোনয়নপত্র তার বৈধতা পেত। কিন্তু হাসনাত আব্দুল্লাহ তার বিরুদ্ধে এতটাই উঠে পড়ে লাগছিল যে মঞ্জুরুল হাসান মুন্সীকে সে কোনোভাবেই মানে ওই আসনে দাঁড়াতে দেবে না। এটাই হয়েছে হাসনাত আব্দুল্লাহর ভুল। কেন ভুল সেই বিষয়টা নিয়ে এখন বলছি। যদি মঞ্জুরুল হাসান মুন্সী ওই আসনে বিএনপির প্রার্থী হতো তাহলে তার যে ভাবমূর্তিটা ছিল সেই ভাবমূর্তিটা তো নষ্ট হয়ে গিয়েছিল। জনগণ তাকে ভোট দেওয়ার সময় একটু বিবেচনা করত যে আমরা তাকে ভোট দিব কিনা, যে ঋণ খেলাপি, যে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করে না, তাকে আমরা ভোট দিব না। হয়তো হাসনাত আব্দুল্লাহর পক্ষেই ভোটটা হয়ে যেত। আর আপনারা জানেন যে আওয়ামী লীগের যে একটা ভোট আছে, সাধারণের যে ভোটটা আছে, সেটা হাসনাত আব্দুল্লাহর পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। মঞ্জুরুল হাসান মুন্সী অনেকদিন ধরে রাজনীতিতে আছেন, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক তিনি কাজ করে গেছেন। এজন্য মঞ্জুরুল হাসান মুন্সীর কিছুটা হলেও তার বিপক্ষে রায় যেত। সাধারণ জনগণ থেকে শুরু করে যারা আওয়ামী লীগের ভোটাররা আছে বা তরুণ প্রজন্মের যে ভোট, আপনারা জানেন যে যাদের বয়স এখন 32-33 বছর বয়স, তারা এ পর্যন্ত ভোট দিতে পারেনি, তাদের ভোটগুলো সবই হাসনাত আব্দুল্লাহর পক্ষে যেত। কিন্তু হাসনাত আব্দুল্লাহর ভুলটা কোথায়? তিনি মঞ্জুরুল হাসান মুন্সীকে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে তিনি কি ভেবেছিলেন যে তার আজকে অবস্থা হবে? তার আজকে কি অবস্থা জানেন? গণ অধিকার পরিষদের একজন প্রার্থী জসিমউদ্দিন, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ওই আসনে। বিএনপির প্রার্থী যখন বাতিল হয়ে গেছে, তার মনোনয়ন পত্র যখন বাতিল হয়ে গেছে ঋণ খেলাপির দায়ে, তখন জসিমউদ্দিন, ছোট্ট একটা ছেলে জসিমউদ্দিন, বয়স হয়তো বেশি না, আমাদের চেয়েও কম বয়সী হবে, অনেক কম বয়সী, বিএনপি তাকে সমর্থন দিল। দেওয়ার ফলে কি হলো যে জনগণের সিম্প্যাথি তিনি আদায় করতে পারলেন বা এখন পর্যন্ত পেরে চলেছেন। এবং বিএনপির পক্ষের যে লোকজন তারা তো তাকে সমর্থন দিবেই। পক্ষান্তরে মঞ্জুরুল হাসান মুন্সী, তার সমর্থনটাও থাকবে জসিমউদ্দিনের উপরে। কেন থাকবে?
কারণ তাকে যেভাবে অপমান করে, অপদস্থ করে তাকে ভোট থেকে অর্থাৎ নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা কারোর পক্ষেই মেনে নেওয়া সম্ভব না, যেটা মঞ্জুরুল হাসান মুন্সিও মেনে নিতে পারেননি এবং কোনোদিনও মেনে নিতে পারবেন না। এবং হাসনাত আব্দুল্লাহকে কোনোদিনও সে ওই আসন থেকে নির্বাচিত হয়ে আসুক, এটা সে কখনোই চাইবে না। অন্যদিকে গণ অধিকার পরিষদের যে প্রার্থী জসিমউদ্দিন, তিনি ক্লিন ইমেজের একটা মানুষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তিনি ঋণ খেলাপি না, তিনি একজন সাধারণ মানুষের তালিকায় পড়েন। তিনি তার মনোনয়নপত্র পেশ করে রাখছিলেন এবং বিএনপিরা তাকে সমর্থন দিছে। কেন জসিমউদ্দিন পাশ করে আসবে এ কথাটা আপনাদের এবার আমি বর্ণনা করছি। কারণ জসিমউদ্দিনের বিরুদ্ধে কোনো ঋণ খেলাপির অভিযোগ নেই, সে জুলাই আন্দোলনের কোনো যোদ্ধা না, বা আওয়ামী লীগের যে আক্রোশটা তার বিরুদ্ধে নেই, এবং বিএনপির সমর্থন পুষ্ট সে। আওয়ামী লীগের যে সাধারণ ভোটাররা আছে তারা নিশ্চয়ই জসিমউদ্দিনকে ভোট দেবে। কেন দেবে? তারও তো একটা কারণ আছে। কারণ আপনারা জানেন আওয়ামী লীগকে হটানোর মূলেই জামাত ইসলাম এবং এনসিপি। সেই এনসিপি জোটের প্রার্থী হলো হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে কখনোই আওয়ামী লীগের ভোটাররা ভোট দেবে না, হয় ভোট দানে তারা বিরত থাকবে, আর যদি তারা যায় ভোটের মাঠে তাহলে জসিমউদ্দিনকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। তাছাড়া হাসনাত আব্দুল্লাহর মতো একজন মানুষকে তারা নির্বাচিত করবে না। কারণ হাসনাত আব্দুল্লাহর পূর্বের কোনো রাজনৈতিক জ্ঞান নেই। সে রাজনৈতিক জ্ঞান না থাকার পরেও মঞ্জুরুল হাসান মুন্সির মতো লোককে যেহেতু নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে পারছে বিভিন্ন কায়দায়, বিভিন্ন ভাবে, অর্থাৎ ব্যাংকের সাথে সে নেগোসিয়েশন করছে, আদালতের সাথে সে নেগোসিয়েশন করছে, বিভিন্ন ভাবে মঞ্জুরুল হাসান মুন্সিকে সে ভোটের মাঠ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু জসিমউদ্দিনকে সরাতে পারে নাই। সেই জসিমউদ্দিন হয়ে গেছে তার গলার কাটা। অর্থাৎ জসিমউদ্দিনের কাছে হিউজ পরিমাণ ভোটে তিনি পরাজিত হবেন। এটা আমি আপনাদের এর আগের ভিডিওতে বলছি, আজকের ভিডিওতে বলে গেলাম। জসিমউদ্দিনের কাছে এমন ভাবে হারবেন হাসনাত আব্দুল্লাহ, যেটা আপনারা এখনো ভাবতে পারছেন না। জসিমউদ্দিন সে কিন্তু ধানের শেষ প্রতীক পায়নি, ট্র্যাক প্রতীক নিয়ে সে নির্বাচন করছে। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের যে প্রতীক সেটা হলো ট্র্যাক। সেই ট্র্যাক মার্কা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ট্র্যাক প্লাস ধানের শেষ দুটো মিলেই হবে প্রতিদ্বন্দ্বিতা। অপরদিকে এনসিপি প্লাস জামাত ইসলাম, অর্থাৎ জামাতের ভোট কি পরিমাণ আছে সেটা তো আপনারা জানেন। হয়তো জামাত যে লাফালাফি করছে সেগুলো আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় একটা তারা লাভ ঝাপ দিচ্ছে, কিন্তু সেটা আসলে তাদের কপালে জুটবে বলে আমার মনে হয় না। বিশেষ করে কুমিল্লা 4 আসন, বাংলাদেশের মোস্ট পপুলার আলোচিত একটা আসন হলো কুমিল্লা 4 আসন। সেই কুমিল্লা 4 আসনে একজন অখ্যাত, যাকে মানুষ চেনে না, যাকে মানুষ কখনো দেখেনি রাজনীতির মাঠে, সেই জসিমউদ্দিন হয়েছেন এখন কুমিল্লা 4 আসনের কাণ্ডারি। সেই জসিমউদ্দিন যে পাশ করে আসবেন এটা আমি আজকে আপনাদের ভিডিওতে জানিয়ে দিলাম। পরবর্তীতেও হয়তো এ বিষয়ক ভিডিও আসতে পারে। কেন হাসনাত আব্দুল্লাহর পরাজয়, কেন তার এই ভুলটা সে কেন করলো, সেই বিষয়টা নিয়ে আজকের কিন্তু আলোচনাটা আমি করছি। বেশি ভালো না, অতি ভালো করতে গিয়ে নিজের পথের কাঁটা সরাতে গিয়ে এমন একটা কাঁটা তার গায়ে বিঁধে গেছে, যেটাকে সে সরাতে পারছে না, গিলতেও পারছে না, বা ফেলেও দিতে পারছে না। অর্থাৎ অনেক সময় মানুষ বলে না যে মানে নিজের খালে নিজেই পড়তে হয়, নিজের কুয়া কাটে সেই কুয়ায় নিজেকেই পড়তে হয়। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে ঠিক এই বিষয়টাই হয়েছে। সে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি হলেও বিএনপির বিএনপির লোকজন তাকে ভোট দিত, কিন্তু অন্য কোনো ভোট তার পক্ষে আসার কোনো সম্ভাবনা ছিল না। সে জায়গায় তাকে নির্বাচন থেকে সরিয়ে দিয়ে হাসনাত আব্দুল্লাহ কত বড় ভুল করছে, নির্বাচনের পরেই হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারবে যে তার অবস্থানটা কোথা থেকে কোথায় আসলো। অর্থাৎ নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে, নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে গিয়ে তিনি এমনই একটা ঝামেলার মুখোমুখি হয়েছেন, যেটা হয়তোবা সারা জীবন তার মনে থাকবে যে আমি এটা কি করলাম। মঞ্জুরুল হাসান মুন্সি থাকলে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ পাশ করে যেত। এবং আমি একটা ভিডিওতে বলছিলাম যে একজন ঋণ খেলাফিকে
একজন অযোগ্য প্রার্থীকে বিএনপি যেন মনোনয়ন না দেয় বা তার প্রার্থীতা যেন বাতিল হয়ে যায়। এটা আমার একটা ভিডিওতে আমি বলছিলাম যে ঋণ খেলাপিকে আমরা দেখতে চাই না, যারা জনগণের টাকা মেরে খায় তাদেরকে আমরা দেখতে চাই না, একজন ক্লিন ইমেজের মানুষকে আমরা দেখতে চাই। সেই অর্থে হাসনাত আব্দুল্লাহ অনেকটা ক্লিন ইমেজেস ছিল, কিন্তু হাসনাত আব্দুল্লাহ চেয়েও জসিমউদ্দিন অনেক ক্লিন ইমেজের। হাসনাত আব্দুল্লাহর গায়ে 24-এর ট্যাগ আছে, বা জামাত ইসলাম যে 71-এর ট্যাগ, সেই ট্যাগটাও হাসনাত আব্দুল্লাহকে বয়ে নিতে হচ্ছে, কারণ জোট করার কারণে। কিন্তু জসিমউদ্দিনের নামে কোনো ট্যাগ নেই, সে সাধারণ একজন মানুষ, গণ অধিকার পরিষদের একজন সদস্য। সে গণ অধিকার পরিষদের পক্ষে নির্বাচন করবেন, কিন্তু তার সমর্থন থাকবে কুমিল্লাবাসীর, কুমিল্লা 4 আসনের যত বিএনপি, আওয়ামী লীগ এবং সাধারণ জনতার। অর্থাৎ কুমিল্লা 4 আসনে নিজের পায়ে নিজেই কোড়াল মারলেন হাসনাত আব্দুল্লাহ, একথা নির্দ্বিধায় বলা যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।